লেখিকা বর্ষা ঘোষের অবলম্বন। ও বৌমা, বলি সকাল 7টা বেজে গেল, এখনো চা দিলে না যে? বেশ জোর গলাতেই কথাগুলো বললেন মুখার্জি বাড়ির গিন্নি হৈমন্তী দেবী। বড় বৌমা সীমা তখন মেজ বৌমার দিকে তাকিয়ে ইশারা করল। মেজ বৌমাও পেছন ফিরে মুচকি হেসে নিল। মুখার্জি বাড়িতে হৈমন্তী দেবীর 3 ছেলে ও 3 বৌমা। একসময় নিজের পছন্দে ছেলেদের বিয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু আজ জীবনের এই শেষ বেলায় তার একমাত্র ভরসা হয়ে উঠেছে সেই ছোট বৌমা শিউলি, যাকে একদিন তিনি সবচেয়ে বেশি অবহেলা করেছিলেন। সেদিন শিউলি রান্নাঘরে দুপুরের জলখাবার তৈরিতে ব্যস্ত ছিল। শাশুড়ির ডাক শুনে তাড়াতাড়ি 1 কাপ চা নিয়ে তার ঘরে গেল। চা হাতে নিয়েই হৈমন্তী দেবী বললেন, এত দেরি হলো কেন? সকাল কখন হয়েছে, আর এখন চা নিয়ে এলে? শিউলি শান্ত গলায় উত্তর দিল, মা, আমি এর আগেই চা নিয়ে এসেছিলাম, আপনি তখন ঘুমোচ্ছিলেন, তাই আর ডাকিনি। এরপর টেবিলে রাখা তেলের বাটি তুলে নিয়ে শাশুড়ির পায়ে আলতো করে মালিশ করতে লাগলো সে। হঠাৎই হৈমন্তী দেবীর চোখ ভিজে উঠল। তোমার ওপর কত অত্যাচার করেছি মা, কত গালমন্দ করেছি, অথচ আজ তোমার ওপরই আমি পুরোপুরি নির্ভরশীল। আমার নিজের মেয়েটাও খবর নেয় না, কত জন্মের পুণ্যের ফলে তোমাকে বৌমা হিসেবে পেয়েছি। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন তিনি। শিউলি তাকে জড়িয়ে ধরে বললেন, এভাবে বলবেন না মা, আপনি তো আমার মায়ের মতোই। মায়ের সেবা করা কি সন্তানের কর্তব্য নয়? কিছুক্ষণ পরে শিউলি রান্নাঘরে ফিরে যেতেই বড় বৌমা সীমা ঠেস দিয়ে বলল, দেখেছিস ছোট বৌমা কি সুন্দর করে মাকে হাত করছে, নিশ্চয়ই পুরনো গয়নাগুলো পাওয়ার আশাই আছে। মেজ বৌমাও হেসে উঠল, কিন্তু তারা জানতো না শিউলির ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না। আজ থেকে কয়েক বছর আগের কথা। বড় ছেলে ও মেজ ছেলে দুজনেই সরকারি চাকরি করত। ছোট ছেলে নবীন একটি ছোট ব্যবসা চালাতো। নিজের পছন্দে শিউলিকে বিয়ে করেছিল সে, আর সেই কারণেই শিউলি ছিল হৈমন্তী দেবীর 2 চোখের বিষ। নবীন যখন শিউলিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তখন কোনো বরণ, কোনো আচার অনুষ্ঠান কিছুই হয়নি। এর আগে 3 দিন পর্যন্ত ঠিকমতো খাওয়া দাওয়া করেননি হৈমন্তী দেবী। নবীন বহুবার মাকে বোঝানোর চেষ্টা করেছিল, শিউলিও ক্ষমা চেয়েছিল, কিন্তু কিছুতেই মন গলেনি তার। অবশেষে রাগ কিছুটা কমলেও শুরু হলো কঠোর নিয়মের সংসার। বড় বৌমা ও মেজ বৌমা ছিলেন তার পছন্দের, তাই তারা ছিল চোখের মণি, আর শিউলি ছিল সংসারের সব কাজের লোকের মতো। সকালে সবার আগে উঠতে হতো তাকে, রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার সবই তার দায়িত্ব। বাড়ির সবাই খেয়ে নেওয়ার পর তবেই সে নিজের জন্য খাবার পেত। দিনের শেষে ঘরে ফিরে চোখের জল ফেলত শিউলি। তখন নবীন তাকে সান্ত্বনা দিয়ে বলতো, মায়ের মনটা খুব নরম, এখন রাগ দেখাচ্ছে, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত গড়িয়েছে অত্যাচারও তত বেড়েছে। একদিন সীমা বলেছিল, শোন ছোট, সংসারের খরচ অনেক বেড়ে গেছে, নবীনকে বলিস এই মাস থেকে যেন একটু বেশি টাকা দেয়। যদিও নবীনের আয় ছিল সবচেয়ে কম। বাড়িতে সবসময় বড় ছেলে আর মেজ ছেলের পছন্দ মতো রান্না হতো। ছোট ছেলে বা শিউলির পছন্দের কোনো মূল্যই ছিল না। এই নিয়মই তৈরি করেছিলেন হৈমন্তী দেবী, সীমা ও মেজ বৌমা। এরপর কেটে গেল আরও কয়েকটা বছর। বিয়ের 5 বছর পরেও যখন শিউলির কোল ভরল না, তখন যেন তার জীবনে নতুন করে দুঃখ নেমে এলো। প্রায় তাকে শুনতে হতো, অপয়া মেয়ে, সংসারে এসেও একটা সন্তান দিতে পারল না। একদিন তো হৈমন্তী দেবী নবীনকে ডেকে সরাসরি বলেছিলেন, খোকা, এখনো সময় আছে, মেয়েটাকে বিদায় কর, আমি আবার তোর বিয়ে দেব। সেই কথা শুনে সেদিন অনেক কেঁদেছিল শিউলি। পাড়া প্রতিবেশীরাও নানাভাবে কটূক্তি করত। রাতের পর রাত ঠাকুরের সামনে বসে চোখের জল ফেলত সে। ধীরে ধীরে শিউলি মেনে নিয়েছিল।
হয়তো দুঃখই তার ভাগ্যে লেখা আছে। সময়ের চাকা কিন্তু কখনো থেমে থাকে না। বছরের পর বছর কেটে গেছে, আজ সেই হৈমন্তী দেবী বিছানা ছেড়ে উঠতেই পারেন না। খাওয়া দাওয়া, ওষুধ, স্নান সবকিছুই করতে হয় ঘরে বসে। আর এই সমস্ত দায়িত্ব একাই পালন করে শিউলি। যে মেয়েটাকে একদিন অপয়া বলা হতো, আজ তাকেই এক ডাক দিলে ছুটে আসতে দেখা যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সময় মতো ওষুধ খাওয়ানো, রাত জেগে সেবা করা, এমনকি বাথরুম পর্যন্ত নিয়ে যাওয়া সবটাই করে শিউলি। বড় বৌমা ও মেজ বৌমাকে ডাকলেও তারা নানা অজুহাতে এড়িয়ে যায়, কিন্তু শিউলি কখনো মুখ ফিরিয়ে নেয় না। বিছানায় শয্যাশায়ী হওয়ার পর হৈমন্তী দেবী বুঝতে পেরেছেন, মানুষকে তার অবস্থান বা সম্পদ দিয়ে নয়, হৃদয় দিয়ে বিচার করা উচিত। যাকে তিনি সবচেয়ে বেশি অবহেলা করেছিলেন, সেই আজ তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন। সেদিন রাতে শিউলি যথারীতি শাশুড়িমাকে খাবার খাইয়ে, ওষুধ দিয়ে নিজের ঘরে শুতে গিয়েছিল। রাত কেটে ভোর হতে না হতেই হঠাৎ তার কানে ভেসে এলো একটি কাতর ডাক, ও ছোট বৌমা, ছোট বৌমা। হৈমন্তী দেবীর কণ্ঠস্বর যেন কাঁপছিল। শিউলি এক ছুটে শাশুড়ির ঘরের দিকে গেল। দরজা ঠেলে ঘরে ঢুকেই সে যা দেখল তাতে বিস্ময় তার চোখ বড় বড় হয়ে গেল। হঠাৎই শিউলির কানে ভেসে এলো কাতর স্বরে ডাক, ও ছোট বৌমা, ছোট বৌমা। ডাক শুনে ঘুম ভেঙে গেল তার। তাড়াতাড়ি উঠে শাশুড়ি হৈমন্তী দেবীর ঘরের দিকে ছুটল সে। ঘরে ঢুকে শিউলি অবাক হয়ে গেল। হৈমন্তী দেবী বিছানার পাশে মেঝেতে পড়ে আছেন। উঠে বসারও শক্তি নেই তার। মুখে কষ্টের ছাপ স্পষ্ট। মা, এ কি হয়েছে? চিৎকার করে উঠে শিউলি দ্রুত তাকে ধরল। অনেক কষ্টে কোনো রকমে তুলে বিছানায় শুইয়ে দিল। এদিকে শোরগোল শুনে নবীনও ছুটে এলো। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, মা, মেঝেতে পড়ে গেলে কি করে? হৈমন্তী দেবী দুর্বল কণ্ঠে বললেন, খোকা, খুব জল পিপাসা পেয়েছিল, তাই নিজেই জলের জগটা নিতে যাচ্ছিলাম, কিন্তু কখন যে পড়ে গেলাম বুঝতেই পারিনি। কথা শেষ করতেই তিনি হাঁপিয়ে উঠলেন। সকালে ডাক্তার ডেকে আনা হলো। ডাক্তার পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, বয়সজনিত দুর্বলতা অনেক বেড়েছে, শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, ওনাকে সব সময় নজরে রাখতে হবে। ডাক্তারের কথা শুনে শিউলি আরও সতর্ক হয়ে গেল। এরপর থেকে এক মুহূর্তের জন্য শাশুড়িকে চোখের আড়াল করত না সে। সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার দেওয়া, বিশ্রামের ব্যবস্থা করা সবকিছু নিজের হাতে করত। দিন কেটে যাচ্ছিল। একদিন বিকেলে শিউলি শাশুড়ির পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। হঠাৎ হৈমন্তী দেবী শিউলির দুই হাত নিজের হাতে শক্ত করে ধরে ফেললেন। চোখ দুটো ভিজে উঠেছে তার। মা, একটা কথা বলবো? বলুন মা। আমি তোর মেয়ে হয়ে জন্মাতে চাই। শিউলি অবাক হয়ে তাকিয়ে রইল। হৈমন্তী দেবী কাপা গলায় বললেন, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি, তোর ভালোবাসার মূল্য বুঝতে পারিনি। যদি আবার জন্ম হয়, আমি তোর মেয়ে হয়ে আসতে চাই, তোর কাছে আমার সব ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। কথাগুলো বলতে বলতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। শিউলির চোখও ভিজে উঠল। সে শাশুড়ির হাত দুটি নিজের কপালে ঠেকিয়ে বলল, চুপ করুন মা, শান্ত হন। হৈমন্তী দেবী স্নেহভরা চোখে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর মাত্র 2 ঘন্টা কেটেছে। শিউলি রান্নাঘরের কাজ সেরে আবার শাশুড়ির ঘরে এলো। দেখল হৈমন্তী দেবী চুপচাপ শুয়ে আছেন। সে কাছে গিয়ে ডাকল, মা, ও মা। কোনো উত্তর নেই। আবার ডাকল, তবুও কোনো সাড়া নেই। শিউলির বুকটা কেঁপে উঠল। সে এগিয়ে গিয়ে দেখল শাশুড়ির বুক আর ওঠানামা করছে না, নিঃশ্বাসও পড়ছে না। মুহূর্তের মধ্যে সব বুঝে গেল সে। মা! এক হৃদয়ে বিদারক চিৎকার বেরিয়ে এলো তার বুক থেকে। কাঁদতে কাঁদতে
নবীনকে ডাকল। মুহূর্তের মধ্যে বাড়ির সবাই ছুটে এলো। বড় বৌমা, মেজ বৌমা, ৩ ছেলে সবাই স্তব্ধ। কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়ল শিউলি। সে শাশুড়ির নিথর দেহ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, মা, তুমি আমায় ছেড়ে চলে গেলে? ঘরে উপস্থিত সবাই অবাক হয়ে দেখছিল। যে মেয়েটিকে একদিন এই বাড়িতে সবচেয়ে বেশি অবহেলা করা হয়েছিল, সেই মেয়েটাই আজ সবচেয়ে বেশি কাঁদছে। খবর পেয়ে পাড়া প্রতিবেশীরাও ছুটে এলো। তাদের মধ্যে একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভগবানের বিচার বড় অদ্ভুত। যাকে একসময় অপয়া বলা হতো, শেষ পর্যন্ত সেই মেয়েটাই শাশুড়ির একমাত্র ভরসা হয়ে উঠল। ধীরে ধীরে সমস্ত শেষকৃত্যের কাজ সম্পন্ন হল। বাড়িতে আবার স্বাভাবিক জীবন ফিরতে শুরু করল। কিন্তু কয়েকদিন পরেই নতুন সমস্যা দেখা দিল। বড় বৌমা ও মেজ বৌমা শাশুড়ির গয়নার দাবি করল। তারা বলল, মায়ের গয়নাগুলো আমাদের ভাগ করে দিতে হবে ছোট। শিউলি কোনো তর্ক করল না। সে নিজ হাতে সমস্ত গয়না তাদের তুলে দিল। শুধু একজোড়া সোনার বালা নিজের কাছে রেখে দিল। দুজনেই অবাক হয়ে প্রশ্ন করল, এগুলো দিচ্ছ না কেন? শিউলি শান্ত গলায় বলল, এই বালা দুটো মা নিজে আমাকে আশীর্বাদ করে দিয়েছিলেন। এগুলো আমি কোনোদিন কাউকে দিতে পারবো না। তার উত্তরে আর কেউ কিছু বলল না। এর কিছুদিন পর বড় ভাই ও মেজ ভাই নবীনকে জানালো, আমরা এবার আলাদা হয়ে যেতে চাই। এতদিন মা ছিলেন বলে একসঙ্গে ছিলাম, এখন সংসারের খরচ অনেক বেড়েছে, আলাদা থাকাই ভালো। নবীন আপত্তি করল না। অবশেষে ৩ ভাই ৩ দিকে আলাদা সংসার গড়ে নিল। সময় আবার নিজের গতিতে চলতে লাগল। একদিন গভীর রাতে শিউলি একটি অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল হৈমন্তী দেবী তার সামনে দাঁড়িয়ে আছেন, মুখে স্নেহময়ী হাসি। তিনি বলছেন, মা, আমি আবার আসব। এবার তোমার সন্তান হয়ে তোমার কাছেই আসব। ঘুম ভেঙে যাওয়ার পর শিউলি স্বপ্নটার কথা খুব একটা গুরুত্ব দিল না। সকালে উঠে আগের মতোই কাজে ব্যস্ত হয়ে পড়ল। এরপর আরও ২ দিন কেটে গেল। তৃতীয় দিনের সকালে হঠাৎই সে বুঝতে পারল তার শরীরে নতুন পরিবর্তন এসেছে। ডাক্তারের কাছে যাওয়ার পর জানা গেল সে মা হতে চলেছে। খবরটা শুনে আনন্দে চোখে জল চলে এলো তার। বিয়ের এত বছর পর যে আশার জন্য সে অসংখ্য রাত কেঁদেছে, সেই সুখ অবশেষে তার জীবনে এসেছে। বাড়ি ফিরে সে সবার আগে শাশুড়ি মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ালো। ২ হাত জোর করে বলল, মা, তুমি এসো, আমি তোমাকে খুব যত্ন করে রাখব। সময় এগিয়ে চলল। মাসের পর মাস কেটে গেল। অবশেষে এক শুভ দিনে শিউলির কোল আলো করে জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান। মেয়েটিকে প্রথমবার কোলে নিয়ে শিউলির মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। তার মনে হলো হয়তো সত্যি শাশুড়ি মা ফিরে এসেছেন নতুন রূপে। সেদিন থেকে মেয়েটিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসা দিয়ে বড় করতে লাগলো সে। আর প্রতিদিন মনে মনে বলতো, ক্ষমা করার শক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি, কারণ ভালোবাসা কখনো হারিয়ে যায় না। একদিন না একদিন তা ভালোবাসা হয়েই ফিরে আসে। শিক্ষণীয় কথা কিছু, মানুষের প্রকৃত পরিচয় তার অর্থ, সৌন্দর্য বা সামাজিক অবস্থানে নয়, তার ব্যবহার ও হৃদয়ের মহত্বে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি,
তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।